পাতলু, আমরা তো অনেক সমস্যা খেয়েছি, আজকে এখানকার বড় পাও ভাজি কেমন খেয়ে দেখি। বড় পাও ভাজিওয়ালা ভাই, আমাদের বন্ধুদের জন্য গরম গরম পাও ভাজি দিন তো। হ্যাঁ, এই যে নেন ভাই, আরাম করে খান, আর খাওয়ার পরে আপনারা টাকা দিন। আচ্ছা, এই যে নাও, খাও খাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করেছে, চলো যাই। আসলে লোকাল ট্রেনে অনেক ভিড় হয়, আমি তো ঢুকতেই পারবো না। হ্যাঁ বন্ধুরা, সত্যি ভেতরে বসার জায়গা না পেলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, কিন্তু সেটা বিপজ্জনক। আরে ট্রেনে চড়ে ঘোরার আমার 20 বছরের অভিজ্ঞতা, আমি কিন্তু ট্রেনে যাব। হ্যাঁ বন্ধু খুশিটারাম, তুমি ট্রেনে করেই যাও, আমরা সবাই ফ্লাইং হেলমেট পরে উড়ে উড়ে আসছি, তারপর ওখানে গিয়ে আমাদের সবার দেখা হবে। তোমাদের যেমন ইচ্ছে। কিছু কিছু আরে সারা সারা আমি উঠবো। চলো। আরে এরা উঠছে কিভাবে? আরে ওকে দেখে তো বন্ধু ঘষিরামের মতো লাগছে, কিন্তু ট্রেনের বাইরে কেন দাঁড়িয়ে আছে? চলো তো নিচে নেমে গিয়ে দেখি। আমার ব্যাগটা আমাকে দিয়ে দাও, ওটার ভেতরে আমার টাকা আছে, প্রয়োজনীয় জিনিসপত্র আছে। হ্যাঁ আরে কি হয়েছে ঘোষণারাম, তুমি ট্রেন থেকে নেমে গেছো কেন? আসলে ভিড়ের জন্য আমি ট্রেনের দরজায় দাঁড়িয়ে যাচ্ছিলাম, তখন হলো কি উড়ে গেল আমার ব্যাগ। আমার ব্যাগটা আমাকে দিয়ে দাও। আমি চেন টেনে ট্রেনটা থামিয়ে দিয়েছিলাম, তারপর ট্রেন আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে, আর ড্রাইভার আমাকে বলেছে সোজা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করতে, বুঝেছো? হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু ওদের ছাড়বো না, শুধু একবার আমি ওদের হাতে পেয়ে নেই, আমি ওদের আছড়ে মারবো, এমন ভাবে মারবো, এমন ভাবে মারবো, এভাবে টানবো, এভাবে টেনে আনবো। সরি সরি, ভেরি সরি, আমি আসলে খুব বেশি রেগে গিয়েছিলাম। ওই চোরদের এত সাহস, আমার ভাইয়ের মতো বন্ধুর ব্যাগ চুরি করেছে, চলো ওকে খুঁজি। চলো। খুঁজো। না, ওদের কোথায় খুঁজবো? ওরা এখানেই কোথাও আছে। ওই দেখো কয়েকজন লোক উঠতে উঠতে আসছে। যদি ওদের ওই ওড়ার মেশিনটা আমরা পেয়ে যাই তাহলে মজাই হয়ে যাবে। শোনো, এখন লাঠি চালানোর সময় হয়ে গেছে। এই থামো, আইনের কসম, ঢিচা। আমার গেদের কসম, মাথা ফাটা গেল। সিংহাম স্যার, ওদের থামানোর কথা আমাদের না, ওরা তো চলে গেছে। আরে পালিয়ে যাবে কোথায়? চিন্তা করুন না। ওরে মা, ইম্পসিবল। তাল নেবেন? তাল এই নেন, তাল নিন। আমরা চ্যারিটি করি, যাদের যা দরকার হয় তাদের সে জিনিসটা আমরা ফ্রিতে দিয়ে দিই, আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন। আরে বন্ধু আমার ভাই, লোকটা তো অদ্ভুত। আমাদের কেন তোয়ালের দরকার হবে? আমাদের বাসায় কি তোয়ালে নাই নাকি? তবে কোনো সমস্যা নাই, শোনো, যখন জোর করিয়া দিল তখন নতুন একটা তয়লা রাখিয়া দি, এতে তো আর কোনো ক্ষতি নেই না। এবার চলো। মা, ওরা তো সেই লোকগুলো যারা আমাদের কাছ থেকে ফ্লাইং হেলমেট ছিনতাই করেছে। এবার আরো কিছু আমরা চিন্তাই করবো, চলো।
যার যার তোয়ালে ব্যবহার করো। আরে দেখো তোয়ালের আসল ব্যবহার দেখো। টাওয়াল তো খুব কাজে লেগেছিল, কিন্তু আছে তো একটা মাত্র। শোনো বন্ধুরা, ওরা কিন্তু খুব সহজেই আমাদের বোকা বানিয়ে বারবার ছিনতাই করছে, কিন্তু খালি পেটে আমার মাথা একদমই কাজ করছে না। পাতলু, একটা বুদ্ধি কর না। বুদ্ধি পেয়েছি। আরে বন্ধু আমার ভাই, ওদেরকে আমি দেখতে পাচ্ছি। ওই দেখো সামনে ওরা, ওই যে দেখা যাচ্ছে এক দূরে। ঠিক আছে চলো বন্ধু, ঘুষিটা নাম, ট্রলিটা ওখানেই থামাবে। চলো। আচ্ছা শোনো ভাইরা, এখান থেকে রেলওয়ে স্টেশন সম্পূর্ণ জায়গাটা মেরামত করতে হবে। 2 দিনে কাজ শেষ করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আরে স্যার, 2 দিনে কাজ শেষ করিতে হইলে অনেক লোক লাগাইতে হইবে, তাদের প্রতিদিন নগদ টাকা দিতে হইবে। প্রতিদিন সকাল থেকে কাজ শুরু করিয়া সন্ধ্যায় মজুরি নিয়া চলিয়া যাইবে, কাজেই আমাদের অনেক টাকা রাখিতে হইবে স্যার। কেন, টাকা তো আছেই। এই ব্রিফকেসগুলোতে টাকা আমি নিয়েই এসেছি। 3টা ব্রিফকেসই টাকা ভর্তি আছে। তুমি একদম চিন্তা করো না, ডাবল শ্রমিক লাগাও, ডাবল। কাল থেকে কাজ শুরু করে দেওয়া চাই। অগ্রিম টাকা লাগলে নিয়ে রাখো। তবে ডক্টর ধন্যা, ভাগ্য ভালো, আমাদের হাতটি ভেঙে ফেলবে। আরে পালাইয়া তোমরা কত দূর যাইবে, এক্ষুনি মজা দেখাচ্ছি। আরে কি হলো রে? বাঁচাও। দাও, আমি ট্রলি ঠিক করিয়া ফেলি। এবার রিমোটটা আমার কাছে দাও। আমি আর পারছি না। বাবা ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। সরি সরি, অনেক ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। আর কখনো এমন হবে না, আমরা ভুল করে ফেলেছি, আর কখনো করবো না। আরে চুপ করো, এখনো তো তোমাদের লাঠির নাচ দেখানো বাকি আছে। মোটু, রিমোটটা দাও তো। তোমরা মানুষের জীবন নিয়ে খেলা করছো। মানুষের ব্যাগে অনেক কিছু থাকে যা টাকার থেকেও বেশি মূল্যবান হয়। তোমাদের এই কাজ করা কখনো উচিত না, বুঝতে পেরেছো? হ্যাঁ, সরি, আমাদের ভুল হয়ে গেছে রে বাবা, আর কোনোদিন আমরা এমন করবো না। সরি সরি সরি। আরে কোথায় যাচ্ছ তোমরা? এতক্ষণ তো লাঠির বাড়ি খেয়েছো, জেলখানার খাবার খাওয়া তো এখনো বাকি আছে। আরে তোয়ালেওয়ালা ভাই, আরে লজ্জা পাচ্ছ কেন? তুমি এসো। আরে ভাই, তোমরা কারা ভাই? আমরা কে এক্ষুনি দেখাচ্ছি। খুব ভালো কাজ করেছেন আপনারা ডান্ডা দলকে ধরিয়ে দিয়ে। এদের দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এবার এদের জেলের খাবারের সাথে সাথে 2-4 ঘা ডান্ডাও খাওয়াবো, তবে এই ডান্ডা দলের মাথা ঠান্ডা থাকবে। ডান্ডা দল এবার জেলে গিয়ে খাবে আন্ডা। ও থ্যাংক ইউ সো মাচ মোটু পাতলু সাহেব। এবার এই রিমোট আমার কাছে দিয়ে দিন, আমি এদের সাহায্য করছি। বড় পাও ভাজি খান, বড় পাও ভাজি, গরম গরম পাও ভাজি। হ্যাঁ হ্যাঁ, কেন খাবো না ভাই, কিন্তু বেশি ঝাল চাই না।